ভাই একটু আমি একটু চাই দাদা কাকে রেখে কাকে বলবো চোরে চোরে খাদ্য ভাই একবার বাতুলা ভাই বাংলাদেশে চোরের অভাব না কাকে বলবো চোরে চোরে খাদ্য ভাই একবার বাতুলা ভাই বাংলাদেশে চোরের অভাব নাই নাই রে বাংলাদেশে চোরের অভাব নাই শহর চোরা গ্রাম চোরা আর কত চোর এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর ঠিক কিনা বলো যুবকরা ঠিক না ঠিক না ঠিক শহর চোরা গ্রাম চোরা আর কত চোর এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর সেদিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জোতা নাই ঠিক না বলো দেশে চোরের অভাব নাই নাই রে দেশে চোরের অভাব নাই শহর চোরা চেত্রা চোরা গ্রাম বলতে যাই হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায় আছে না নাই ঠিক আসলে চোর বাড়ে না কবে আমারও ধরছে কত এই 24 তারিখ রাত্রে ও টাঙ্গাইলে মির্জাপুরে মাহফিল শেষ করে রওনা করছে উত্তরবঙ্গে যমুনা পার হওয়ার পরে ঢাকাইতে হামলা আমার ড্রাইভার 6 বছর আমার গাড়ি চালায় বিচক্ষণ খুব ও আর গাড়ি 80তে ছিল 100তে উঠিয়ে দিছে ঢাকায় বেচারা ধরতে না পাইলে এত বড় ভাতর মাইরা আমার গাড়ির সামনের গ্লাস পুরান আছে ভাগ্য ভালো আমি যমুনার আগেই পিছনে গিয়া বলছি সামনে ছিলাম না চোরের আনাগোনা বর্তমানে বেশি না কম যারা মনে জানে না ও চোর বেশি না কম বর্তমানে চুরি ডাকাতি বেশি হয় শহর চোরা সস্তা চোরা গ্রাম বলতে যাই হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায় আবার নারকেল সুপারি চুরি কইরা মা বাবার গেছো নাকি দেশে চোরের অভাব নাই নাই রে দেশে চোরের অভাব নাই আবার কিছু মেম্বার চেয়ারম্যান কম চুরি করে আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান খুব ভালো মাশাআল্লাহ আমি ঢাকার কথা বলেছি আবার কিছু মেম্বার চেয়ারম্যান কম চুরি করে তার চুরি কইরা লুকায় খাদের ভিতরে করোনার ভিতরে দেখেন নাই আমাকে সাংবাদিকের একটা রিপোর্ট করছে ওই যে খাদের ভিতরে ঢুকেছে ঠিক কিনা বলেন আছে না নাই আছে না নাই সব চুরি করেছে তাই 16 বছর দুধ চাপিয়ে দিয়েছিল ওলামায়ে কেরামদের ঘরে আমি আজ এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই আবার যদি কেউ বক্তার সামনে থেকে মাইক কেড়ে দেওয়ার দুঃসাহস দেখায় আবার যদি কোনো নির্দোষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে রিমান্ডে দেওয়া হয় প্রতিহত করার জন্য কারাগারে আল্লাহকে দেখায় না النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي আমি শেষ নবী আমার পরে কোন নবী এই নবীর আশিক ও যুবক ভাই আমার নবী শুধু মানুষের নবী না জিনদের নবী না আমার নবীকে আল্লাহ গোটা মাখলুকের নবী বানায় পাঠাইছেন সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বানাইছি আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি গোটা দুনিয়ার আর আমার বন্ধুরে বানাইছি গোটা দুনিয়ার জন্য রহমত সুবহানাল্লাহ এরে নবীর আশিক উম্মত ও যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আমার নবী কি শিখাইছে জানো নি হক দুই প্রকার হক কয় প্রকার হক
কয় প্রকার? একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আমার আল্লাহ মাফ করবেন করবেন না। নবী কি শিখিয়ে দিচ্ছেন জানুনি রে বাবা? আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন। নামাজ পড়ো নাই, মাফ হয়ে যেতে পারে। রোজা রাখো নাই, মাফ হয়ে যেতে পারে। তবে বান্দার হক আমার আল্লাহ ক্ষমা করবেন করবেন। বান্দার হক কি? নবী ডাক দেখায় সাহাবীরা, জানুনি কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় ফকির কে হবে? বলে কে হবে ফকির? বলে যেই বান্দা পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে ও কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় ফকির হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? নবী কয় জানো, ওই বান্দার থেকে এরকম ভাবে আসবেন, ফোন আসবেন, আল্লাহ আমার ভাই আমার জমি দেয় নাই। ভাইয়ের জমি দেয় না, এমন আছে না? না না, আপনাদের এইদিকে নাই, আছে? বোনের জমি ভাই দেয় না এমন জালেম ভাই আমাদের সমাজে আছে না নাই? ছোট ভাই জমি বড় ভাই দখল করে দেখায় আছে না নাই? আমলা দিছে টাকা দেয় না আছে না নাই? জমিন খেইলা খেইলা প্রত্যেক বছর আইন কাটে, কি কাটে? আইন কাটে না? এইটা আসিল ৬ শতাংশ, এখন হয়ে গেছে ৭ শতাংশ। কি দিই আমার জমি দিয়ে প্রত্যেক বছর বাড়ে, আছে না নাই? এটা হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। নবী সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেলেন, কিভাবে দিলেন? নবী অসুস্থ হয়ে গেছেন ইন্তেকালের আগে। নবী অসুস্থ, নবী আমার অসুস্থ, হাঁটতেও পারে না, চলতেও পারে না। নবী আমার হাঁটতেও পারে না, চলতে পারে না। নবীর চাচাতো ভাই ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ফজল আমাকে ধরে ধরে মসজিদে নববীতে নিয়ে যাও। হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা নবীকে ধরে ধরে মসজিদে নববীতে নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবী আমার কেন আপনাকে এখানে নিয়ে আসতে বললেন? নবী ডাক থেকে সাহাবীদেরকে একটু খবর দেন। সাহাবীদেরকে খবর দিলেন। নবীর কথা শুনিয়া মুহূর্তের ভিতরে হাজার হাজার সাহাবী জমা হয়ে গেল। সাহাবীরা তো নবী গো কেন আমাদেরকে দেখেছেন? নবীর চোখের পানি চাইরা কয়, সাহাবীরা আমি অসুস্থ, আমি মায়ের দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। ও সাহাবীরা তোমাদের থেকে একটু দাবি সারানোর জন্য আসছি। তোমরা কি আমার থেকে কেউ টাকা পয়সা পাইবানি? যদি পাও না থাকো আমাকে বলো, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। ও সাহাবীরা যদি পাও না থাকো আমাকে বলো, আমি ঋণ পরিশোধ করিয়া দিব। সাহাবীরা কইলেন, নবী আমরা আপনার থেকে কোনো টাকা পয়সা পাবো না। একজন সাহাবী ডাক দিয়ে কয়, নবী আমার আমি আপনার কাছে 3টা টাকা পাবো। নবী কয়, কিসের টাকা পাইবা? কয়, যুদ্ধের ময়দানে আপনি হাওলাত নিয়ে দান করেছিলেন। নবী কয়, নাও এই টাকা তোমার দিয়া দিলাম, আর কোনো টাকা পয়সা কেউ পাইবানি। সব সাহাবীদের কান্নার আওয়াজ, সাহাবীরা কান্না করে, না নবী আমরা আপনার কাছে টাকা পয়সা পাবো না। সাহাবীরা কয়, নবী দুনিয়ার বেশি দিন থাকবে না। এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। এমন সময় একজন সাহাবী দাঁড়াইছে, তারা একটা, নবী আমার আমি আপনার কাছে একটু প্রতিশোধ নিতে চাই। কি প্রতিশোধ নিবারে সাহাবী? বলে, নবী গো ওই যুদ্ধের ময়দানে আপনার চাবুকের একটা আঘাত আমার পিঠের মধ্যে লাইগা গেছে নবী। আজ আমি ওই আঘাতটা করিয়া আপনার থেকে আজ আমি প্রতিশোধ নিতে চাই। এবার নবী ডাক থেকে, সাহাবী তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি এসে প্রতিশোধ নিয়ে আনলে। আমি যদি মরিয়া যাই আল্লাহর কাছে তার একই জবাব দিব। সাহাবী ডাক থেকে, নবী আমার আপনি যে চাবুকটা দিয়ে আমাকে আঘাত করেছেন ওই চাবুকটা লাগবে না নবী। নবী ডাক থেকে, ফজল
ওই চাবুকটা ফাতিমার ঘর থেকে তাড়াতাড়ি নিয়ে আসো। নবীর কথা শুই না হযরত ফজল দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ফাতিমার বাড়ি হাজির। এটা ফাতিমা রে, নবীর চাবুকটা দে রে ফাতিমা। এবার ফাতিমা কয় নবী চাবুক দিয়া কি করবে? আব্বাজান চাবুক দিয়া কি করবে? আব্বাজান অসুস্থ, যুদ্ধেও যাবে না। এবার বছর কয় নবী যুদ্ধে যাবে না রে ফাতিমা, এই চাবুকটা দিয়া নবীর থেকে প্রতিশোধ নেওয়া হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে জমিনের মধ্যে পড়িয়া গড়িয়া দেখো ফজল, আমার আব্বা দীর্ঘদিন অসুস্থ, কে আমার আব্বারে পারবে? কে আব্বার থেকে প্রতিশোধ নিবে? এরে হাসান হুসাইন তোরা কই, তাড়াতাড়ি যা, নানার পিঠে কে আঘাত করে প্রতিশোধ নিতে চাই। একটা আঘাতের পরিবর্তে যত আঘাত লাগে তোরা দুই ভাইয়ের পিঠে নিবি, তারপর আমার আব্বার শরীরের ভিতরে যেন একটা আঘাত না লাগে। হযরত হাসান হুসাইন দুই ভাই দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। যা থেকে সাহাবী চাবুকটা নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা দুই ভাই হাসান হুসাইন দুই ভাই সাহাবীর পায়ের মধ্যে পাঞ্জা মাইরা ধরছে। দুইটা কই জানার আজ যারা দীর্ঘদিন অসুস্থ রে সাহাবী, নানার পিঠে আঘাত করবি না, যত আঘাত লাগে আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে কর। আমার নানা অসুস্থ, নানা ভাইয়ের পিঠে আঘাত করলে আমার মা ফাতিমা বাঁচবে না। নবী দেখা হাসান হুসাইন আপনারা বৈশা যান, কারণ আপনারা তো আঘাত করেন না, আমার পিতা আঘাত করে প্রতিশোধ নিতে যায়। নবীর কথা শুই না হাসান হুসাইন বসিয়া গেল। এবার সাহাবী চাবুকটা নিয়ে এক কদম সামনে আগে যায়। হযরত আবু বকর একটা দৌড় দিয়া সাহাবীর সামনে হাজির। দেখতে সাহাবী রে, নবীরে পারবি না। এ সাহাবী জানলি আমি নবীর জন্য 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। নবী আমার বলেছে হিজরত করা লাগবে, আমি নবী আবার ঘরের দরজায় দাঁড়ায় থাকবে, আমি ঘুমায় গেলে উঠতে দেরি হবে, এই জন্য আমি 6 মাস বিছানায় পিঠ লাগাই না রে সাহাবী। আজ আমার সামনে নবী আঘাত করবি, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আবু বকর পিঠ পেতে দিলাম, যত আঘাত লাগবে আমার পিঠের ভিতরে কর, তারপর নবীকে মারবি না। নবী ডাক্তারকে আবু বকর আপনি বসেন, কারণ আপনি তো আঘাত করেন না, আমি আঘাত করেছি, আমার থেকে প্রতিশোধ নিতে দেন। হযরত আবু বকর নবীর কথা শুনিয়া বসিয়া গেল। এবার সাহাবী চাবুক দিয়ে কদম সাহাবীর সামনে দাঁড়াইতে সাহাবী আমি নবীর মাথা আনতে যাইয়া নবীর সুন্দর চেহারাটা দেখা আমি ওমর আমার নিজের মাথাটা নবীরে দিয়া দিলাম। আর ওই নবীরে আমার সামনে আঘাত করবে, আমি ওমর কি করে সহ্য করবো? ও সাহাবী, একটা আঘাতের পরিবর্তে আমি ওমর পিঠটা তোর সামনে দিয়া দিলাম, যত আঘাত লাগে আবার নবীর মারবি না। নবী ডাকতে ওমর আপনি বসেন, আপনি তো আঘাত করেন না, আমি আঘাত করেছি, আবার থেকে প্রতিশোধ নিতে দেন। আমি আবার চাবুকটা নিয়ে একটা কদম সামনে আগে যায়। এবার রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে সামনে যায় হাজির। দাঁড়ায় খায়ের সাহাবী আমার সামনে নবীর পারবি না, নবীর
পিঠে আঘাত করবি না, কারণ নবী আজকে দীর্ঘদিন অসুস্থ। নবী ডাকতে উসমান আপনি বসেন, আমার থেকে প্রতিশোধ দিতে সাহাবীটা মুক্তি একটা কদম সামনে আগে আমি দৌড়ে সাহাবী নবীর পিঠে আঘাত করবি না রে সাহাবী, একটা নয় দুইটা নয় রে সাহাবী, যত আঘাত লাগে একটা আঘাতের পরিবর্তে আমি আলীর পিঠে আঘাত করে প্রতিশোধ দে। এইদিকে সব সাহাবীরা মসজিদের নববীতে গড়াগড়ি করে কাঁদবে, আমাদের সামনে নবীর পিঠে আঘাত করবে কিভাবে সহ্য করবো। কত সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে দিল, তারপরও নবীর শরীরে একটা আঘাত লাগতে দেয় নাই। নবী ডাকতে গালি আপনি বসে আমার থেকে প্রতিশোধ দিতে দেন। আমি এক কদম দুই কদম করে করে নবীর পিছনে গিয়া দাঁড়াইল, দাঁড়ায় একটা নবী আমার যেদিন আপনি আমাকে আঘাত করেছে ওই দিন আমার শরীরে কোনো কাপড় ছিল না, জামা ছিল না, আজ আমি আঘাত করার আগে আপনার জামাটা খোলা লাগবে। আমার মায়ের নবী জামাটা খুইলা দিয়ে সাহাবী রে তাড়াতাড়ি প্রতিশোধ নে রে সাহাবী, কারণ প্রতিশোধ নেওয়ার আগে আমি যদি নবী পড়িয়া যাই আমি আল্লাহর কাঠগড়ায় তার একই জবাব দিব। এবার নবী যখন জামাটা খুললেন সাহাবী নবীর গলা পাশে ধইরা নবীর পিঠের ভিতরে মোহরে নবুয়ত ছিল বাবা, ওই মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা লাগায় দিলেন। এবার নবীর দইরা কাঁদতে আর সাহাবীরা রে তোমরা কি মনে করো সাহাবী নবীরে আঘাত করবা? সাহাবীরা কেন করলি রে সাহাবী? সাহাবী কান্না করে তোমরা কি জানো আমি তো জানি আমার আমল ভালো না, কালকে আমাদের ময়দানে আমার কোন আমল যদি কবুল না হয়, আল্লাহর দরবারে যদি আমার কোন আমল কবুল না হয়, আমি আল্লাহরে বলবো আল্লাহ আমি এই দুইটা ঠোঁটি আপনার নবীর মহরে নবুয়তে চুমা খাইছিলাম, এই ঠোঁটরা শরীর আপনি কিভাবে জাহান্নামে জ্বালাইবেন? ও নবীর আশিক উম্মত বলতে চাইছিলাম আল্লাহ অন্যের হক মাফ করবে না রে বাবা। আমার আলোচনার মূল হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ নবীর আশিক উম্মত আল্লাহ কয় যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীর প্রেম করা লাগবে, অনুসরণ করা লাগবে। এই জন্য বাবা নবীর সুন্নতি জিন্দেগি বানাও।